আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 10 দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত একক প্রার্থী তারুণ্যের অহংকার চকরিয়া পেকুয়াকে নিয়ে যিনি তার স্বপ্ন জনতার সামনে পেশ করেছেন, দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী প্রাক্তন ছাত্র নেতা আব্দুল্লাহ ফারুকের সমর্থনে, দাঁড়িপাল্লার সমর্থনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে আয়োজিত আজকের এই সুবিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের অন্যতম প্রধান আকর্ষণ জুলাই বিপ্লবের অগ্র সেনানী বাংলাদেশের তরুণ যুবক ছাত্রদের অগ্রনায়ক, শত শহীদের রক্ত ভেজা কাফেলা ইসলামী ছাত্র শিবিরের মেধাবী কেন্দ্রীয় সভাপতি স্নেহের নুরুল ইসলাম সাদ্দাম সহ আজকের এই মঞ্চে উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, প্রিয় চকরিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য বেশি প্রয়োজন নেই, এখন কাজের সময়, ঠিক কিনা বলেন? সেই কাজ কি? নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় আজকে জাতি একটি কঠিন যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমাদের অঙ্গীকার, আমরা নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, ক্ষমতার অপব্যবহার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, রাজনীতিতে জিজ্ঞাসা থাকবে না, শান্তি সমৃদ্ধির গণতান্ত্রিক মানবিক এক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে 10 দলীয় ঐক্যের সংগ্রামী নেতা ডাক্তার শফিকুর রহমান। সেদিন ঢাকায় যারা প্রশ্ন করত, আপনারা তো কোন সময় দেশ পরিচালনার দায়িত্ব পাননি, কিভাবে আপনারা দেশ পরিচালনা করবেন? বিদেশি কূটনীতিক মহল থেকে, দেশের মানুষের পক্ষ থেকে, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হয়েছিল। আপনারা দেখেছেন ঢাকাতে এর জবাব বাংলাদেশ জামাত ইসলামের আমির পলিসি সামিটে পেশ করার মধ্য দিয়ে জাতির সামনে
সামনে পরিষ্কার করেছে। আজকে আমরা বলতে চাই, নতুন বাংলাদেশ গঠনের জন্য যেই জাতীয় সনদ তৈরি হয়েছে, এই জাতীয় সনদকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য আপনাদেরকে 12 তারিখ 2টি ভোট প্রদান করতে হবে এই ব্যালটে। একটি ভোট হচ্ছে গণভোটে হ্যাঁকে বিজয়ী করতে হবে এবং জাতীয় ভোটে দাঁড়িপাল্লা এবং যেখানে যেখানে আরো 9 দলের প্রার্থী আছে, এই 10 দলীয় প্রার্থীদের প্রতীককে জয়ী করতে হবে। প্রিয় ভাইরা, এই চকরিয়া এবং পেকুয়ায় 10 দলীয় জোটের দাঁড়িপাল্লা ছাড়া কি আর কোন প্রার্থী আছে? দাঁড়িপাল্লা ছাড়া কি আর কোন প্রার্থী আছে? সুতরাং 10 দলীয় জোটের নেতা কর্মীদেরকে এই চকরিয়া পেকুয়ার গুরুত্বপূর্ণ আসনে দাঁড়িপাল্লাকে 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে বিজয়ী করতে হবে। প্রিয় ভাইরা, হ্যাঁ মানে হচ্ছে আজাদি, না মানে হচ্ছে গোলামি। আমরা সেই ইন্ডিয়ার আধিপত্যবাদ থেকে, গোলামি থেকে গণভোটে হ্যাঁকে জয়ী করে চিরদিনের জন্য বাংলাদেশকে আজাদ করব ইনশাআল্লাহ। সেই সাথে নতুন বাংলাদেশ করার জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন হবে। পুরানরা নতুন বাংলাদেশ করতে পারবে না। আজকে যারা কার্ডের লোক দেখাচ্ছে, কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, এই সকল পুরনো নেতারা ক্ষমতায় গেলে অনাক্রান্তি এই পয়সাগুলো উঠানোর জন্য দুর্নীতি করবে। কারণ তারা দুর্নীতিতে সিদ্ধহস্ত, দুর্নীতিতে তাদের কোনো জুড়ি নেই। আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোন দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ এমপির কাছে আপনারা কি বাংলাদেশের নেতৃত্ব দিবেন? বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের জনগণ দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় চকরিয়াবাসী, কথা শেষ করতে চাই। আপনাদের সামনে আমরা দীর্ঘ সময় আল্লাহ তাআলা হায়াত দিলে চকরিয়া পেকুয়া মানুষের সেবা করতে পারবে এমন যোগ্য, প্রতিশ্রুতিশীল, আপোষহীন যুবক প্রার্থী আপনাদের জন্য উপহার দিয়েছি। আমি ছাত্র যুবকদের পক্ষ থেকে, ছাত্র যুবকদের পক্ষ থেকে এই তরুণ প্রার্থীকে চকরিয়া পেকুয়ার জন্য উপহার দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। এই চকরিয়া পেকুয়ায়
সেই যুবক তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা অসাধ্যকে সাধন করেছিলে জুলাই বিপ্লবের মাধ্যমে। স্বৈরাচারিণী শেখ হাসিনাকে রান্না করা মজা খাবার রেখে ভারতে পালাতে বাধ্য করেছিলেন। সেই ধরনের এই তরুণ এবং যুবক ছাত্র তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই পেকুয়া এবং চকরিয়ায় দাঁড়িপাল্লার পক্ষে সেই গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ার 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই পথে তোমাদের জিজ্ঞেস করি, কোন কেন্দ্রে জনতার রায় ছিনিয়ে দেওয়ার জন্য কোন ভোট ডাকাত যদি ভোট ডাকাতির জন্য আসে, তোমরা কি তা প্রতিরোধ করার জন্য প্রস্তুত? তোমরা কি প্রস্তুত? তরুণ যুবকরা এই